আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি ট্রাভেলার অ্যান্ড ফুড রিভিউয়ার রনার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। এবারের পর্বে আপনাদের নিয়ে এসেছি চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়। আপনারা জানেন চন্দ্রনাথ পাহাড় হচ্ছে বাংলাদেশের মধ্যে চতুর্থতম অবস্থানে আছে, যার উচ্চতা 1018 ফুট। এই 1018 ফুট উচ্চতায় রয়েছে একটা মন্দির, যে মন্দিরের নামকরণ অনুসারে নামকরণ করা হয়েছে এই চন্দ্রনাথ পাহাড়। চন্দ্রনাথ পাহাড় হিন্দু ধর্মাবলম্বী মানুষের জন্য একটা তীর্থস্থান, পুণ্যস্থান। তারা মনে করে এই চন্দ্রনাথ পাহাড়ে উঠে কেউ যদি মন্দিরে পুজো দেয় তাহলে তাদের পাপ মোচন হয়ে যায়। তবে মুসলমান ধর্মাবলম্বী মানুষ সহ আরও অন্যান্য ধর্মাবলম্বী মানুষ এখানে মূলত সর্বোচ্চ চূড়া, বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ চূড়া এই পাহাড়ে ভ্রমণ করতে যায়। মূলত যারা বড় বড় ট্রেকিং করে প্রথমে তারা এই চন্দ্রনাথ পাহাড় দিয়ে শুরু করে, তারপরে ধীরে ধীরে বান্দরবনের তাজিংডং বিজয়, কেওক্রাডং, গারো পাহাড়, এই ধরনের বড় বড় পাহাড় তারা অতিক্রম করে থাকে। এখান থেকে আর কতক্ষণ লাগতে পারে? 1 ঘন্টা। তার মানে আমরা তো পাদদেশী, মূল পাদদেশী আসি নেই। তো বৃষ্টির সময় এখানে উঠতে অনেক পিচ্ছিল। সকালবেলা হালকা বৃষ্টি অবস্থা না। কতক্ষণ সময়? কখনো উঁচু, কখনো নিচু, কখনো ঢালাই করার রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর। এইখান থেকে মোটামুটি বঙ্গোপসাগর দেখা যাচ্ছে। তবে আপনারা যারা এখানে আসবেন, সেই হামহামের কথা মনে পড়লো। হামহামে তো এর চেয়েও পিচ্ছিল ছিল, কাদাময় ছিল। আপনারা যারা এখানে আসবেন তারা প্রথমে নিচ থেকে বাঁশ কিনে নিয়ে আসবেন, বাঁশের লাঠি। মূল যাত্রা শুরু আর কি। একদম এতক্ষণ যা আসলাম খাও, এখানে মূল পাদদেশ। হ্যাঁ, নামার রাস্তা অন্য দিক দিয়ে আছে, আবার ওই পাশ দিয়ে একটা যে সিঁড়ি দেখছেন ওটার সময় ওই দিক দিয়ে নামা যায়। ওঠার সময় আপনারা দেখবেন চমৎকার দৃশ্য। রাস্তা দুই সাইড আমরা একটা কুকুরকে দেখতে পেয়েছিলাম, অনেক হাঁপাচ্ছে ওঠে, আমাদের সাথে সাথে সে উঠেছিল, উঠে অনেক হাঁপাচ্ছিল। তো এখানে মূল টেকনিক হচ্ছে আপনাকে কিছুক্ষণ পর পর রেস্ট নিতে, বিশ্রাম নিতে হবে, নাহলে আপনি উঠতে পারবেন না। তো টোটাল সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতো। তো আপনারা ধীরে ধীরে রেস্ট নিয়ে উঠবেন। তো আপনারা যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, প্রথমে এই ধরনের সিঁড়ি ছিল না। আজ থেকে 5-6 বছর আগে এখানে মাটির রাস্তা ছিল। তো পর্যটনদের সুবিধার্থে স্থানীয় প্রশাসন এবং লোকজন মিলে এই ধরনের সিঁড়ি করেছে। তো রাস্তার ওঠার ফাঁকে ফাঁকে আপনার এই ধরনের সুন্দর ভিউ দেখতে পারবেন, দৃশ্য দেখতে পারবেন, যা আপনাদেরকে যতটুকু উঠেছেন অতটুকু ওঠার কষ্টটা লাঘব করে দিবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কিছুক্ষণ পর পর দোকান দেখতে পাবেন। আর এটা হচ্ছে চন্দ্রনাথের দ্বিতীয় মন্দির।